কিছু কিছু না দিই অবশ্যই। আরে তোমার নেশায় পয়রা আমি হইলাম দিওয়ানা, তোমার জন্য হারাই গেল আমার ঠিকানা। তোমার মতোই থাকলা তুমি খবর নিলা না, তোমার কাজল রঙে রাঙা তুমি কারাঙিনা। তোমার নেশায় পয়রা আমি হইলাম দিওয়ানা, তোমার মতোই থাকলা তুমি খবর নিলা না, তোমার মতোই থাকলা তুমি খবর নিলা না, তোমার কাজল রঙে রাঙা তুমি কারাঙিনা। আজ আমার ভেতর জুড়ে সজনে সার বসবাস, নেশা হাসায় নেশায় কাদায় নাই আমি আমার, রোজ বিকালের মতো তোমায় আর তো দেখি না, আমি আমার মতোই থাকবো ভালো খবর নিও না। এই থাকতে হবে তোমায় ছাড়া কথা ছিল না, আজ ভিতর ঘরে ধোয়া থাকে তুমি থাকো না, আমার লাল রঙা হৃদপিণ্ড হইতাছে কালো, কলিজাটা জাগ পুরে তবু তুমি থাকো ভালো। এ থাকতে হবে তোমায় ছাড়া কথা ছিল না, আজ ভিতর ঘরে ধোয়া থাকে তুমি থাকো না, আমার লাল রঙা হৃদপিণ্ড হইতাছে কালো, কলিজাটা জাগ পরে তবু তুমি থাকো ভালো। আজ আমার ভিতর জুড়ে সজনে সার বসবাস, নেশা হাসায় নেশায় কাদায় নাই আমি আমার, রোজ বিকালের মতো তোমায় আর তো দেখি না, আমি আমার মতোই থাকবো ভালো খবর নিও না। মামা, হ্যাঁ, আসলে যে মেয়েটা একটা পুরুষকে কথা দেয় আচ্ছা, যে তুমি সিগারেট খাও না, এটা কইরো না ওটা কইরো না, দিন শেষে আপনি খেয়াল করে দেখেন সেই মেয়েটাই কিন্তু তাকে ছেড়ে চলে যায়, অবশ্যই। এবং যাওয়ার সাথে সাথে শুধু ছেড়েই যায় না, ওই ছেলেকে যে সিগারেট খাইতে নিষেধ করে ওই ছেলেকে গাঁজাখোর বানিয়ে যায়। অবশ্যই। কারণ একটা ছেলে তো সবসময় ভালো থাকে, অবশ্যই ভালো থাকতে চায়, কিন্তু এমন সময় আসে যে একটা মেয়ের জন্য কিন্তু এই নেশাটা বেঁচে যায়। অবশ্যই। এই জন্যই আমাদের হচ্ছে শ্রদ্ধেয় বড় ভাই শিল্পী আরমান আরিফ ভাইয়া লিখেছে এই কলিটা, আপনারা একটু শুনেন। অবশ্যই। এই আমি যেন কোনোদিনও সিগারেট না ছুঁই, বলতা তুমি করতা শাসন লাগতো রে ভালোই, আজ নিকটিনে হইছে কালো ভিতর ঘরের সব, এখন শাসন করা মায়া তুই কই গেলা কই। এই আমি যেন কোনোদিনও সিগারেট না ছুঁই, বলতা তুমি করতা শাসন লাগতো রে ভালোই, আজ নিকটিনে হইছে কালো ভিতর ঘরের সব, এখন শাসন করা মায়া তুই কই গেলা কই। আজ আমার ভিতর জুড়ে সজনে সার বসবাস, নেশা হাসায় নেশায় কাদায় নাই আমি আমার, রোজ বিকালের মতো তোমায় আর তো দেখি না, আমি আমার মতোই থাকবো
আসলে মামা দিন শেষে সেই নারীটাই চলে যায়। না না মামা, প্রত্যেকটা নারী কিন্তু পারে যে একটা ছেলেকে ভালো বানাতে, আবার সেই নারী পারে একটা ছেলেকে খারাপ বানাইতে। তো একটা ছেলে তখনই ভালো থাকে যখন তার প্রিয় মানুষ তার কথা শুনে তার পাশে থাকে। তো তুমি তাকে জ্ঞান দিয়ে তাকে বোঝাইয়া তুমি আবার চলে গেলে, সে ছেলে তো খারাপ হবেই। এই জন্য আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আরমান আরিফ ভাই হচ্ছে এত সুন্দর একটা গান লিখেছে, তাও বিগত 10 বছর আগে, তাই না মামা, কত আগে থেকে। আর এবং আমার জানা মতে মামা বাংলাদেশের সবচেয়ে ইয়াং জেনারেশনের প্রথম সর্বোচ্চ ভিউ পাওয়া গান এটা। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গান লেখার জন্য। আর ভাই আপনার কাছে বলি, যদি কখনো কোনো দিন ভিডিওটার সামনে যায়, যদি আমার গানে ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন, কারণ আমি চেষ্টা করেছি আপনার মতো গাওয়ার জন্য, জানি না পারবো কিনা। ওস্তাদ তো কেমন হয়েছে বলেন? কেমন হওয়া মানে কি, প্রথমে ধন্যবাদ জানাই আরমান আলিফ ভাইকে। হ্যাঁ, উনি এত সুন্দর একটা গান লিখছেন, আর গানটা বহুদিন আগে একটু শুনেছিলাম। ঠিক আছে ওস্তাদ, উনি কিন্তু আমাদের পাবনার রনি ভাইদের সাথে গান গাইছে, তার মানে আমার মনে হয় আমাদের ভিডিও দেখে, একদিন না একদিন চোখের সামনে যাবে। তাহলে এই যে এত সুন্দর একটা গান, আসলে গানটা শুনতে শুনতে আমি কিন্তু একটু মানে চলে গেছিলাম আর একটা সমস্ত অনেক শুনছি অনেক। কারণ আমার 16 বছর বয়সে আমার যে সময়টা ছিল আমি ঠিক ওই জায়গাতে চলে গেছিলাম। কি বলবো, অসাধারণ। তো দর্শক বন্ধুরা, গানটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের নাসির প্রতিভা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আর আবারও বলতেছি, গানটা গাইছি সগে, যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় বললে বিদায় নয়, দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।